নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 7ই জুন 2025 এই দিনটি কর্কট রাশির জাতক জাতিকার চিরদিনের মতন জীবন বদল এনে দিতে চলেছে। এই দিন সকাল 6:59 থেকে শুরু হচ্ছে এক অলৌকিক জ্যোতিষ যোগ। শুক্র এবং শনিদেবের দ্বিধাদশ যোগ। শুক্র দৈত্যগুরু এবং ভোগ বিলাসের কর্তা, আর শনি কর্মফলদাতা এবং কঠোর নিয়ন্ত্রী দেবতা। এই দুই গ্রহ যখন একে অপরে দ্বাদশ অর্থাৎ 30 ডিগ্রি দূরত্বে থাকে, তখন মহাজাগতিক শক্তি এক বিশেষ মোড় নেয়। এই যোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকারা পাবে বিশেষ আশীর্বাদ, অর্থ, প্রেম, সম্পর্ক, কেরিয়ার, বিবাহ ও শত্রুরাশার মতো ক্ষেত্রগুলোয় খুলে যাবে নতুন দরজা। চলুন বিশ্লেষণ করি ধাপে ধাপে। এই সময় আপনাকে কি বার্তা দিচ্ছে গ্রহরা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটাও তথ্য আপনি মিস করে হাতছাড়া হয়ে যেতে পারে দুর্দান্ত সুফল। 1. শনির দৃষ্টি ও শুক্রের অবস্থান। গ্রহের অদ্ভুত সম্পর্ক। 7ই জুন 2025 তারিখে ভোর 6:59 থেকে শুরু হচ্ছে শুক্র ও শনিদেবের মধ্যে এক আশ্চর্য জ্যোতিষ যোগ, দ্বিদ্বাদশ যোগ। এই যোগ তখনই তৈরি করা হয় যখন দুটি গ্রহ পরস্পর থেকে 30 ডিগ্রি দূরত্বে অবস্থান করেন। আর এইবার শনিদেব নিজ কুম্ভ রাশিতে অবস্থান করছেন, আর শুক্র অবস্থান করছে কর্কট রাশির দ্বাদশ স্থানে মিথুন রাশিতে। শুক্র এখানে অবস্থান করছে এক রহস্যময় শক্তির সঙ্গে, কারণ শুক্র শত্রু রাশিতে থাকলেও শনির সঙ্গে তার যোগ গঠন করায় ঘটছে গ্রহজগতের এক বিরল সংযুক্তি। শনিদেব, যিনি আপনার কর্ম ও নিয়তির প্রতিনিধিত্ব করেন, তিনি এখন শুক্রের ওপর তার বিশেষ দৃষ্টি দিচ্ছেন। এই দৃষ্টির প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে আসবে কিছু গভীর পরিবর্তন, যা শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণভাবেও এক রূপান্তরের সূচনা ঘটাবে। 2. কর্কট রাশির জাতক জাতিকার জন্য কি বোঝায় দ্বিধাদশ যোগ? দ্বিধাদশ যোগ যখন শুক্র ও শনির মধ্যে গঠিত হয়, তখন এটি কর্কট রাশির জাতক জাতিকার জন্য এক দ্বৈত ফলদের সময় হয়ে ওঠে। শুক্র হচ্ছে ভোগ, সম্পদ, রোমান্স ও সম্পর্কের গ্রহ, আর শনি ধৈর্য, কর্ম ও শুদ্ধতার প্রতীক। এই দুই গ্রহের দ্বাদশ সংযোগ মানে হচ্ছে একদিকে পুরনো অবস্থা থেকে মুক্তি, অপরদিকে নতুন সম্ভাবনা দ্বার খুলে যাওয়া। আপনার ভেতরে চলতে থাকা দ্বন্দ্বগুলির সমাধান এখন হতে পারে। কেউ যদি দাম্পত্য জীবনে ক্লান্ত হয়ে থাকেন, তবে সেই সম্পর্ক আবার প্রাণ ফিরে পেতে পারে। কেউ যদি কর্মক্ষেত্রে আটকে থাকেন, তাহলে শনি ও শুক্রের মিলনে নতুন সুযোগ তৈরি হবে। বিশেষত যারা সৃজনশীল পেশায় যেমন সঙ্গীত, অভিনয়, ডিজাইনে আছেন, তাই জন্য এই সময় অনন্য। তবে এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে কৌশল রাখতে হবে। দ্বিধাদ্বন্দ্ব যোগ মানেই সব সহজ নয়, তবে যারা চ্যালেঞ্জ নিতে জানেন, তারাই সবচেয়ে উপকৃত হবেন। 3. অর্থনৈতিক সাফল্যের যোগ। এই যোগে বিশেষ প্রভাব পড়বে অর্থনীতিতে, বিশেষ করে যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাই জন্য এটা একটা বিরাট সুযোগের সময়। শুক্র যেখানে সম্পদের কথা, আর শনি হচ্ছে অধ্যবসায় ও কর্মফলদাতা, সেখানে এই যুগের মধ্যে বলছে টাকা আপনি পাবেন, তবে সত্য হচ্ছে আপনি চেষ্টা থেকে পিছপে হলে চলবে না। বিশেষত যারা ফ্রিল্যান্স, ব্যবসা বা কমিশন ভিত্তিক কাজে যুক্ত আছেন, তাদের কাছে এটা হলো সোনার সুযোগ। হঠাৎ করে কোনো পুরোনো ক্লায়েন্ট বা বন্ধ হয়ে যাওয়া ইনকাম সোর্স আবার চালু হতে পারে। আর চাকরিদের জন্য অফিসে কেউ আপনার কাজের প্রশংসা করে সিনিয়র কর্তৃপক্ষের নজরে এনে দিতে পারে। এমনকি কেউ কেউ ট্রান্সফার অথবা পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে, এই সময় খরচের দিকেও নজর দিন। যত ইনকাম বাড়ুক, অপ্রয়োজনীয় খরচ কমানোই হবে মূল কৌশল। 4. প্রেম ও সম্পর্ক। শুক্র মানেই প্রেম, আর এবার সে দ্বাদশ ঘরে, অর্থাৎ সম্পর্কের অতীত ফিরে আসছে বর্তমান দরজায়। যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্ক আবার জীবনে ফিরে আসতে পারে। হয়তো কেউ আপনাকে হঠাৎ করে ফোন করবে, যে বহুদিন আগে হারিয়ে গিয়েছিল। হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে যে সম্পর্ক এক সময় ভেঙে গিয়েছিল, তা আবার গড়ার সম্ভাবনা আসবে। একই সঙ্গে দাম্পত্য জীবনে যদি হতাশা বা দূরত্ব থেকে থাকে, সেই দূরত্ব কমে গিয়ে একরকম মানসিক বন্ধনে সৃষ্টি হতে পারে। তবে এখানে একটি সতর্কতা জরুরি, সব পুরোনো প্রেম ফিরিয়ে আনা ঠিক হবে না। শুক্রের দ্বাদশতা অনেক সময় আবেগকে বেশি বাড়িয়ে তোলে, তাই বাস্তবের মাটিতে পা রেখেই সিদ্ধান্ত নিন। আর যারা একা, তাদের জীবনে কেউ নতুনভাবে আসতে পারে, কিন্তু তার জন্য নিজেকে তৈরি রাখুন আত্মবিশ্বাসে। 5. কেরিয়ারে উলটপালট পরিবর্তন। কর্মক্ষেত্রে আপনি যদি গত কিছু মাস ধরে হতাশা বোধ করে থাকেন, তবে এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। শনি এবং শুক্রের দ্বিধাদ্বন্দ্ব যোগ কর্কট রাশির জাতক জাতিকের জন্য এক বিশেষ কর্মপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কেউ কেউ হঠাৎ করে একটি পুরনো আবেদন করা
চাকরি ইন্টারভিউ কল পেতে পারেন। আবার কেউ পদোন্নতি বা কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেয়ে যাবেন একদম অপ্রত্যাশিতভাবে। বিশেষ করে সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, মিডিয়া, বিজ্ঞাপন, ডিজাইন বা আইন সংক্রান্ত পেশায় যারা আছেন তারা যেন এটি চমকপ্রদ সময়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই পরিবর্তন কখনো অস্থিরতা আনতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। নতুন কর্মস্থল যতই আকর্ষণীয় হোক, সেখানে মানসিক শান্তি ও ভবিষ্যতের স্থায়িত্ব রয়েছে কিনা সেটা আসল বিচার্য হবে। 6. স্বাস্থ্য ও মানসিক শান্তির পথে গ্রহের প্রভাব। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য এই দ্বিধাদ্বন্দ্ব যোগ মানে এক অভ্যন্তরীণ উত্তরণের সময়। অনেকে শরীরগত ক্লান্তি, অনিদ্রা বা মানসিক অবসাদে ভুগছিলেন, যার মূল কারণ ছিল গত কিছু মাসের চাপে পড়ার সময়। শুক্র ও শনির এই যোগ আপনার সেই চাপকে ধীরে ধীরে মুক্ত করে দেবে, কিন্তু তার জন্য আপনাকে সচেতন হতে হবে নিজের প্রতি। এবার সময় এসেছে শরীর ও মনের জন্য বিশ্রাম নেওয়ার। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, যেমন রক্তচাপ, হজমের সমস্যা বা নার্ভজনিত ব্যথা, তাদের আরাম আসতে পারে চিকিৎসার নতুন পথ দিয়ে। আবার মানসিক দিক থেকেও কেউ কেউ অবসর থেকে বেরিয়ে ধীরে ধীরে জীবনের রং খুঁজে পেতে পারেন। বিশেষ করে যারা মেডিটেশন, প্রার্থনা বা যোগাভ্যাস করেন, তার জন্য এটা হবে এক পূর্ণাঙ্গ শুদ্ধির সময়। 7. পারিবারিক সম্পর্কে তীক্ষ্ণতা না কমলতা। পারিবারিক জীবনে এই সময়টা মিশ্র ধরনের হতে পারে। শুক্র যেখানে প্রেম ও সম্পর্কের প্রতীক, সেখানে শনি এনেছেন দায়বদ্ধতা ও দূরত্বের ছায়া। কর্কট রাশির জাতক জাতিকরা এই সময় টের পেতে পারেন পরিবারের কেউ হয়তো আপনাকে ভুল বুঝছে বা আপনি নিজেই কোনো বিষয়ে বিরক্ত। কিন্তু এই বিরক্তি যেন বিতর্ক না হয়ে যায়, সেটা দেখা সবচেয়ে জরুরি। আপনার কিছু কথা হয়তো সত্য, কিন্তু বলা ভঙ্গি যদি করা হয় তাহলে সম্পর্কে টানাপোড়া বাড়বে। শুক্র বলছে আপনি কোমলভাবে বলুন, স্নেহ দেখান। আর শনি বলছে দায়িত্বের জায়গা থেকে আচরণ করুন। বিশেষ করে বাবা মা, সঙ্গী বা সন্তানের সঙ্গে সম্পর্কে গুরুত্ব দিন, সময় দিন, কথা বলুন। এই সময় যদি আপনি পরিবারের শান্তি বজায় রাখতে পারেন, তাহলে ঘুরেরা আপনাকে আরও বড় পুরস্কার দেবে ভবিষ্যতে। 8. শত্রু নাশ। কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই সময়টা একেবারে অদ্ভুতভাবে কার্যকর। শত্রু নাশের দিক থেকে শুক্র ও শনি দ্বিধাদ্বন্দ্ব যোগ এমন এক শক্তি তৈরি করে যা গোপনে থাকা শত্রুদের মুখোশ খুলে দেয়। কেউ যদি আপনার নামে কুৎসা রটিয়ে থাকে, যদি অফিসে বা সমাজে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, এবার তাদের মুখোশ খুলে পড়বে। এমন হতে পারে যে কোনো এক সহকর্মী বা আত্মীয় যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করছিলেন, সেই আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু বইয়ের এই সময় বলছে আপনার সততা, ধৈর্য আর আত্মবিশ্বাস এতটা দৃঢ় থাকবে যে সে ষড়যন্ত্রকারীরা নিজেরাই ফেঁসে যাবে। আপনি কিছু না বলেও জয়ী হবেন। শুধু একটা কথা মনে রাখবেন, প্রতিশোধ নয়, ন্যায়ের পথে চলাই হবে আপনার বিজয়ের আসল কৌশল। 9. পড়াশোনা, পরীক্ষা ও উচ্চশিক্ষায় কেমন যাবে সময়টা। যারা শিক্ষার্থী, কর্কট রাশির জাতক জাতিকা, তার জন্য এই সময়টা ধৈর্য এবং ফোকাস ধরে রাখার সময়। শুক্র ও শনি একসঙ্গে যখন প্রভাব ফেলে, তখন মন কিছুটা চঞ্চল হয়, কিন্তু যারা মনকে স্থির করে রাখতে পারেন তাদের ফল আসে দুর্দান্ত। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সরকারি বা বেসরকারি চাকরি পরীক্ষা, তাদের মনোযোগে সামান্য ঘাটতি এলো, সেটা ধরে ফেলতে হবে সঙ্গে সঙ্গে। শুক্র প্রলোভনের প্রতীক, সোশ্যাল মিডিয়া, সম্পর্ক বা বিনোদন টানে ফোকাস নষ্ট করে। আর শনি সেই ভুলের শাস্তি দিতেও দেরি করে না। তবে আপনি যদি পরিকল্পনা করে পড়াশোনা করেন, তাহলে গ্রহ আপনাকে দুর্দান্ত সাফল্য দিতে বাধ্য। যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় সম্ভাবনাময়। শুধু দেরি না করে 100% মনোযোগ দিন প্রস্তুতিতে। 10. মনের গভীরে আত্মজাগরণের সময়। শুক্র এবং শনির এই সংযোগ শুধু বাহ্যিক সাফল্য এনে দিচ্ছে না, বরং আপনাকে নিয়ে যাচ্ছে এক আত্মবিশ্লেষণের যাত্রায়। কর্কট রাশির জাতক জাতিকার মনে এবার প্রশ্ন জাগবে, আমি কি করছি এই জীবনে, আমার সত্যিকারের পথ কি? এই প্রশ্নগুলো যেমন গভীর, তেমনি উত্তরের পথ খুঁজে পেতে গেলে চাই এক নির্জনতা, এক উপলব্ধি। আপনি যদি অনুভব করেন জীবনে কিছু ভালো লাগছে না, তবে এটাই সময় কিছুটা একা থেকে নিজেকে নতুন করে বোঝার। শনি এখানে গুরু আর শুক্র হচ্ছে অনুভব। একসঙ্গে তারা চাইছে আপনি নিজের সত্যের কাছে ফিরে যান। যারা আধ্যাত্মিক চর্চা করেন তারা এই সময় এক নতুন স্তরে পৌঁছাতে পারেন। আবার যারা শিল্প চর্চা করেন তাদের সৃষ্টি হতে পারে জীবনের শ্রেষ্ঠ কাজে। 11. ভাগ্যচক্র খুলবে নাকি আটকে থাকবে, সব নির্ভর করছে এই এক জিনিসের উপর।
শুক্র ও শনি এই দ্বিধাদ্বন্দ্বের যোগ কর্কট রাশির জাতক জাতিকা ভাগ্যচক্রে জোরালো দোল দিচ্ছে, কিন্তু ভাগ্য একাই কিছু করে না। আপনার কর্মই তার মূল নিয়ন্ত্রক। যারা অলসতা করে বসে আছেন, ভাবছেন যা হবার হবে, তার জন্য সময়টা কড়া বার্তা দিচ্ছে। সময় নষ্ট করলে সুযোগ হাতছাড়া হবে। আর যারা একাগ্রতা ও পরিশ্রমের সঙ্গে নিজের পথ তৈরিতে ব্যর্থ, তাদের জন্য হঠাৎ ভাগ্যের খোলস ফেটে ভেতরে সোনার আলো বেরোবে। বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, নতুন কাজের সাফল্য, পুরোনো মামলার জয় সবই হতে পারে এই সময়। তবে মনে রাখবেন, শনি আপনাকে পরীক্ষা করবে, আপনাকে বাধা দেবে, কিন্তু আপনি যদি টিকে থাকেন তাহলে সফলতা আপনার হবে। আর শুক্র সেই সফলতায় রং, সুখ ও প্রশংসা এনে দেবে। বন্ধুরা, আজ আমি আলোচনা করলাম 7ই জুন শুক্র ও শনি দ্বিধাদ্বন্দ্বের যোগ কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কীভাবে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সময়টা শুধু বইয়ের খেলা নয়, এটা এক নতুন সূচনা। আত্মবিশ্বাস, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে নিজেকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সময়। শনি আপনাকে পরীক্ষা করবে, শুক্র আপনাকে পুরস্কৃত করবে। আর আপনি যদি নিজের অন্তরের শক্তিকে বিশ্বাস করেন, তাহলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রেম, অর্থ, কেরিয়ার, পরিবার, এই সময় যদি আপনি সঠিকভাবে পথ বেছে নেন, তাহলে ফলাফল হবে অলৌকিক। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুর সঙ্গে এবং কমেন্টে লিখে জানান আপনার রাশি আর কীভাবে আপনি এই যোগকে কাজে লাগাতে চান। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ ঘুরে প্রতিদিন নড়াচড়ায় আমি জ্যোতিষরঞ্জন থাকবো আপনার পাশে আলো দেখাতে। দেখা হবে আগামী পর্বে আর এক জ্যোতিষভিত্তিক রহস্য নিয়ে। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনায় আজকের মতন বিদায়।